বন্ধুরা, বুকস অ্যান্ড অথর্স বা বই এবং লেখক এমন একটা টপিক না যেখান থেকে প্রত্যেকটা পরীক্ষা কিন্তু একটা কি দুটো প্রশ্ন এসেই থাকে। ধরে নাও তোমাদের চলছে এমটিএস, এই এমটিএসের তোমরা যে কোনো শিফট অ্যানালাইসিস দেখতে পারো বা তোমাদের যে কোনো বন্ধু যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে শুনে দেখতে পারো, দেখবে এই টপিক থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন এসছে। তাই বুঝতেই পারছি এরকম একটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট টপিক ছেড়ে যাওয়া হবে বোকামো, এবং তাই তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে টপ 60+ বুকস অ্যান্ড অথর্স, যেখানে আমরা এই ক্লাসটায় 60টারও বেশি কিন্তু বুকস অ্যান্ড অথর্স দেখবো, যেগুলো কিন্তু একদম এক্সামের জন্য প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যে কোনো এক্সাম দাও না কেন, ধরো এমটিএস হয়ে গেল, সিজিএল, সিএইচএসএল, রেল, ডাব্লিউবিসিএস, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এটা হেল্পফুল হতে চলেছে। সমস্ত পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তাহলে চলো আজকে ক্লাস স্টার্ট করে দিই। তার আগে আমি বিদেশ রয় তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ইউর স্টাডিতে। দেখো, প্রথম প্রশ্ন চলেছে তোমাদের সামনে। প্রথম প্রশ্নই আমাদের সচিন তেন্ডুলকারকে নিয়ে বা আমাদের মাস্টার ব্লাস্টারকে নিয়ে। আমরা জানি এবছর সচিন তেন্ডুলকার 50 বছরে পদার্পণ করলো, তার 50 বছর জন্মবার্ষিকী কিন্তু পালন হলো। তার নামে একটা বই লেখা হয়েছে, বইটার নাম হচ্ছে সচিন @50 সেলিব্রেটিং আ ম্যাস্ট্রো। ঠিক আছে, সচিন @50 সেলিব্রেটিং আ ম্যাস্ট্রো। দেখতে পাচ্ছ এই যে লিখেছেন কে? লিখেছেন হচ্ছে বড়িয়া মজুমদার। খুব গুরুত্বপূর্ণ, যে কটা আমি তোমাদের বলবো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপকামিং এক বছর যত এক্সাম হবে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে। নেক্সট বই দেখে নাও, নেক্সট বই কি আছে? দ্য লাইট উই ক্যারি। এই বইটা দেখতে পাচ্ছ, এই মহিলা লিখেছেন, এনার নাম কি? নাম হচ্ছে মাইকেল ওবামা। এবার ওবামা টাইটেলটা শুনে বুঝতেই পারছো, দেখো ইনি হচ্ছেন ফর্মার ইউএস প্রেসিডেন্ট ব্যারাক ওবামার স্ত্রী। তো বুঝতেই পারছো একটা গুরুত্বপূর্ণ মানুষ, তার বই হচ্ছে দ্য লাইট উই ক্যারি। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা জিজ্ঞেস করতে পারে। তারপরে দেখো আরও একটা ভেরি ইম্পর্টেন্ট বই, বইটার নাম কি? বইটার নাম হচ্ছে ফোর্কস ইন দ্য রোড, মাই ডেজ অ্যাট আরবিআই অ্যান্ড বিয়ন্ড। কে লিখেছেন? লিখেছেন ইনি, এনার নাম হচ্ছে কি? সি রঙ্গরাজন। ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট জানো? ইনি হচ্ছেন আরবিআইয়ের ফর্মার গভর্নর। ঠিক আছে, ফর্মার গভর্নর মানে ছিলেন, প্রাক্তন গভর্নর কিন্তু ছিলেন, তাই এই বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখে নি পরের বই। দেখো রিসেন্টলি পাবলিশ হওয়া কালেকটিভ স্পিরিট কংক্রিট অ্যাকশন। ঠিক আছে, খুব একটা ইম্পর্টেন্ট বই। দেখো এই বইটা কেন প্রকাশ করা হয়েছে? বইটা প্রকাশ করা হয়েছে তার কারণ হচ্ছে 100 যে মন কি বাতের যে প্রোগ্রাম, মন কি বাতের 100তম এপিসোড কিন্তু হলো, তার উপলক্ষে একটা বই লঞ্চ করেছে যার নাম হচ্ছে কালেকটিভ স্পিরিট কংক্রিট অ্যাকশন। এবার এই বইটা কে লিখেছেন? বইটা লিখেছেন শশী শেখর। কে লিখেছেন? শশী শেখর। ঠিক আছে, দ্য বুক ডকুমেন্টিং পিএম মোদিস মন কি বাত প্রোগ্রাম। 100তম এপিসোড হলো, তার উপলক্ষে কিন্তু এই বইটা বার করেছেন শশী শেখর। এর পরের বই দেখো মিরাকেলস অফ ফেস ইয়োগা। খুব গুরুত্বপূর্ণ বই। কে লিখেছেন? দেখো দেখতে পাচ্ছ ফেস ইয়োগা, আমাদের শরীরের ইয়োগা হয় তেমনভাবে ফেসেরও কিন্তু একটা ইয়োগা হয়। লিখেছেন হচ্ছে মানসি গুলাটি। ঠিক আছে, একজন ফেমাস ইয়োগা প্র্যাকটিশনার, তার নাম হচ্ছে মানসি গুলাটি। দেখো এই প্রশ্নটা, এই বইটা কিন্তু অলরেডি এমটিএসে চলে এসছে। ঠিক আছে, যুবরাজ সিং এর বই, বইটার নাম হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ। আমরা জানি যুবরাজ সিং খুব একটা প্যাথেটিক ফেস থেকে বেরিয়ে এসছেন, এনার কিন্তু ক্যান্সার হয়েছিল, সেখান থেকে বেরিয়ে এসছেন, এবং তারপরে এই বইটা লিখেছিলেন দ্য টেস্ট অফ মাই লাইফ। খুব গুরুত্বপূর্ণ বই। এই প্রশ্নটা কিন্তু অলরেডি এমটিএস এর কোনো একটা শিফটে চলে এসছে। পরের বই দেখে নিই, স্মোকস অ্যান্ড অ্যাসেস। ঠিক আছে, স্মোকস অ্যান্ড অ্যাসেস কে লিখেছেন? অমিতাভ ঘোষ লিখেছেন স্মোকস অ্যান্ড অ্যাসেস। প্রত্যেকটা বই কিন্তু বাছাই করা এবং প্রত্যেকটা মানুষের কিন্তু সিগনিফিকেন্স আছে। যে কোনো মানুষের বই আমরা পড়ি না, যেই মানুষগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স রাখে বা সে জীবনে কিছু একটা বিরাট কোনো পজিশনে পৌঁছেছেন, সেরকম মানুষের কিন্তু আমরা বই দেখি। দেখো নেক্সট বই হচ্ছে ওয়ার অ্যান্ড ওমেন, যুদ্ধ ও নারী। খুব রিসেন্টলি পাবলিশড হওয়া বই। দেখো এখানে যে বইগুলো আমরা করছি এগুলো কিন্তু বেসিক্যালি আমাদের কারেন্ট অ্যাফেয়ার যুক্ত যে বইগুলো বা সাম্প্রতি যেসব বই রিলিজ হয়েছে সেসব বই কিন্তু স্পেশালি দেখছি। দেখো এই বইটা লিখেছেন হচ্ছেন ডক্টর এম.এ. হাসান। এবার এই বইটা কি রিলেটেড? দেখো 1971-এ বা 1971 সালে যখন লিবারেশন ওয়ার বা মুক্তিযুদ্ধ চলছে, যেখানে বাংলাদেশ একটা স্বতন্ত্র দেশ হয়ে উঠছে পাকিস্তানের থেকে পৃথক হয়ে, সেই সময় নারীদের উপর যে নৃশংস অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের গল্প নিয়ে কিন্তু এই বইটা। খুব গুরুত্বপূর্ণ বই। দেখতে পাচ্ছ 24শে মার্চ কিন্তু এটা রিলিজ হয়েছে। তারপরে দেখো রিফ্লেকশন বইটা লিখেছেন হচ্ছে নারায়ণ বাগুল কিন্তু লিখেছেন এই বইটা। তারপরে দেখো, তারপরে হচ্ছে সেন ওয়াটসন কে? সেন ওয়াটসন হচ্ছেন আমাদের অস্ট্রেলিয়া টিমের একজন ফর্মার প্লেয়ার। ঠিক আছে, ইনি কিন্তু এখন খেলেন না। তো এনার বইয়ের নাম হচ্ছে উইনিং দ্য ইনার ব্যাটেল। খুব ইম্পর্টেন্ট, উইনিং দ্য ইনার ব্যাটেল। তারপরে দেখো কি আছে? তারপরে দেখো বিমল জালান, ইনিও কিন্তু ফর্মার গভর্নর অফ আরবিআই। ঠিক আছে, ফর্মার গভর্নর অফ আরবিআই, মনে থাকবে তো? দেখো আমরা এর আগেও একটু আগে দেখলাম সি রঙ্গরাজন, উনিও কিন্তু ফর্মার গভর্নর অফ আরবিআই ছিলেন। তো বিমল জালানও কিন্তু আরবিআইয়ের ফর্মার গভর্নর। এবার দেখো এনার যে বই ফ্রম ডিপেন্ডেন্স টু সেলফ রিলায়েন্স। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ বই।
দেখো এখানে যে বইগুলো আমরা দেখছি এগুলো কিন্তু বিশেষ বিশেষ কিছু বিখ্যাত মানুষ যারা কিন্তু কোনো পদে শীর্ষস্থানে আছেন, কোনো পদের দিক দিয়ে হতে পারে, বা তার জীবনে এমন কিছু কাজ করেছেন সেই কাজগুলো কিন্তু একদম উল্লেখযোগ্য, সেরকম মানুষের কিন্তু বই আমরা স্পেশালি দেখে থাকি। চলো দেখে নিয়ে পরে কি বই আছে। দেখো ক্রস কোর্টস, ঠিক আছে, ক্রস কোর্ট। এবার কে লিখেছেন এই বইটা? দেখো একজন আমাদের বাঙালি, ইনি কিন্তু একজন টেনিস লেজেন্ড, ঠিক আছে, বিখ্যাত টেনিস প্লেয়ার যার নাম হচ্ছে জয়দীপ মুখার্জি। তার কিন্তু অটোবায়োগ্রাফি, ঠিক আছে, অটোবায়োগ্রাফি বা নিজেই তার নিজের জীবনী লিখেছেন, ঠিক আছে, আত্মজীবনী যাকে বলে। দেখো নেক্সট বই কোর্টিং ইন্ডিয়া, ইংল্যান্ড, মুঘল ইন্ডিয়া অ্যান্ড অরিজিন অফ এম্পায়ার, ঠিক আছে, লিখেছেন কে? লিখেছেন হচ্ছে নন্দিনী দাস, ঠিক আছে। বইটার নাম কি? বইটার নাম হচ্ছে কোর্টিং ইন্ডিয়া, ইংল্যান্ড, মুঘল ইন্ডিয়া অ্যান্ড দ্য অরিজিন অফ এম্পায়ার। মানে বুঝতেই পারছো একটা ঐতিহাসিক বই লিখেছেন। তারপরে দেখো এস জয়শঙ্কর, খুব ফেমাস একটা ক্যারেক্টার বা খুব ফেমাস একজন মানুষ, আমরা জানি ইনি হচ্ছেন ফর্মার IAS অফিসার, সাথে এখন তিনি কিন্তু আছেন হচ্ছেন আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, খুব গুরুত্বপূর্ণ একটা মানুষ। এবং তারই যে বই দ্য ইন্ডিয়া ওয়ে হচ্ছে এনার একটা বই, খুব গুরুত্বপূর্ণ একটা বই, নামটা কিন্তু দেখে রাখতে হবে, দ্য ইন্ডিয়া ওয়ে। এবং দেখো তারপরে আবারও বিমল জালান আমরা দেখলাম ফর্মার RBI গভর্নর, তার আরেকটা বই দেখো দ্য ইন্ডিয়া স্টোরি হচ্ছে তারও আরেকটা বই। দুটোর নাম একটু সিমিলারিটি দেখতে পাচ্ছ, দ্য ইন্ডিয়া ওয়ে, দ্য ইন্ডিয়া স্টোরি, বোঝা গেল। দেখো নেক্সট বই কি? নেক্সট বই হচ্ছে আজাদ। কে লিখেছেন? লিখেছেন হচ্ছে গুলাম নবী আজাদ। এবার গুলাম নবী আজাদ তাকে, ইনি হচ্ছেন ফর্মার যে CM অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে গুলাম নবী আজাদ। এনারই আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি হচ্ছে আজাদ। দেখে নাও ছবিটা, তোমাদের জন্য প্রত্যেকটা বইয়ের আমি ছবি রেখেছি। পরেরটা দেখে নাও কফি টেবিল বুক দ্য ব্যাংকার অফ এভরি ইন্ডিয়ান। এটা রিলিজ বাই SBI ব্যাংক। SBI ব্যাংকের মাধ্যমে কিন্তু বা SBI ব্যাংকের দ্বারা কিন্তু এই বইটা রিলিজ করা। পরেরটা দেখে নি বিনোদ রায় কে? ফর্মার CAG বা কন্ট্রোলার আর অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। তার বইটা দেখো নট জাস্ট আ নাইট ওয়াচম্যান, ঠিক আছে, মাই ইনিংস ইন BCCI, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ বইটা, নট জাস্ট আ নাইট ওয়াচম্যান, মাই ইনিংস ইন BCCI, বিনোদ রায়, ফর্মার CAG বা CAG অফ ইন্ডিয়া, কন্ট্রোল অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এরপরে বই দেখো লাল সিলাম, খুব ইম্পর্টেন্ট একটা বই, লিখেছেন কে? স্মৃতি জুবিন ইরানি। আচ্ছা তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে, দেখি তোমরা কতজন অ্যান্সার করতে পারো, কতজন জানো ব্যাপারটা। স্মৃতি জুবিন ইরানি বর্তমানে কোন মিনিস্টার বা ইনি কোন মন্ত্রিত্বের পদে আছেন? তারপরে দেখো কি আছে এর পরের বই, এইটাও রিসেন্টলি রিলিজ করা খুব গুরুত্বপূর্ণ বই, দ্য গ্রেট ব্যাংক রবারি, NPA স্ক্যামস অ্যান্ড দ্য ফিউচার অফ রেগুলেশন, নন পারফর্মিং অ্যাসেটস। আমরা জানি বিভিন্ন স্ক্যাম হচ্ছে ভারতবর্ষ জুড়ে, বিভিন্ন স্ক্যাম অলরেডি হয়ে গেছে। এই বইটা কিন্তু স্পেশালি ভারতবর্ষের যখন দিয়ে স্বাধীন হলো তারপর থেকে যত বিশেষ যত স্ক্যাম হয়েছে সেই স্ক্যামের নিয়ে একটা বই। লিখেছেন কে? লিখেছেন হচ্ছে পট্টাবি রাম এবং সব্যসাচী দাস, ঠিক আছে, পট্টাবি রাম এবং সব্যসাচী দাস। ছবিটা দেখে নাও, তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে এই বইগুলোর নাম। তারপরে দেখো গান্ধী সিয়াসত और সাম্প্রদায়িকতা, কে লিখেছেন? দেখো জার্নালিস্ট পীযূষ বাবেলি জার্নালিস্ট, ইনি একজন জার্নালিস্ট, তিনি কিন্তু এই বইটা লিখেছেন, দেখতে পাচ্ছ, গান্ধীজি সিয়াসত और সাম্প্রদায়িকতা, খুব ইম্পর্টেন্ট বই। দেখো নেক্সট বই দ্য লিটল বুক অফ জয়, কে লিখেছেন? লিখেছেন আমাদের বর্তমান যে কারেন্টলি যে দালাই লামা আছেন, 14 দালাই লামা, তিনি লিখেছেন দ্য লিটল বুক অফ জয়, এই বইটা দেখে নেবে, বইটা ছবিটা দেখে নাও। এবং তারপরে দেখো এইটা ভেরি ইম্পর্টেন্ট একটা বই, বিল গেটস লিখেছেন হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডেমিক, পরবর্তী প্যান্ডেমিক যাতে না হয় সেটা কিভাবে প্রিভেন্ট করব সেটার উপরেই একটা বই লিখেছেন, খুব গুরুত্বপূর্ণ বই। নেক্সট বই দেখো, নেক্সট বই হচ্ছে ইন্ডিয়াস ভ্যাকসিন গ্রোথ স্টোরি ফ্রম কাউপক্স টু ভ্যাকসিন মৈত্রী, কে লিখেছেন? লিখেছেন শ্রী সজ্জন সিং যাদব। দেখেন না ছবিটা, এই বইটা কিন্তু লিখেছেন শ্রী সজ্জন সিং যাদব। দেখো নেক্সট বই কি? নেক্সট বই হচ্ছে অ্যাজ গুড অ্যাজ মাই ওয়ার্ড, কে লিখেছেন? লিখেছেন হচ্ছেন KM চন্দ্রশেখর। দেখো আমরা জানি নাউনের কোনো বাংলা ইংলিশ হয় না, নাউন ইজ নাউন। এখানে বাংলাগুলো তোমরা অ্যাভয়েড করতে পারো, ইংলিশগুলো দেখলেই হবে। অ্যাজ গুড অ্যাজ মাই ওয়ার্ড বইটার নাম, এই যে বই লিখেছেন হচ্ছেন KM চন্দ্রশেখর। পরের বই দেখো মুন্ডাকো উপনিষদ দ্য গেটওয়ে টু ইটার্নিটি, কে লিখেছেন? ডক্টর করণ সিং, কে লিখেছেন? ডক্টর করণ সিং, মুন্ডাকো উপনিষদ, ঠিক আছে। তারপরে দেখো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বই, কিরণ বেদির লেখা বই ফিয়ারলেস গভর্নেন্স। এবার কিরণ বেদি কে? কিরণ বেদি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা IPS অফিসার, ফার্স্ট মহিলা IPS অফিসার, এবং বর্তমানে তিনি কিন্তু লেফটেন্যান্ট গভর্নর পন্ডিচেরি বা পুদুচেরি বলা হয় নাম এখন। এবার দেখো এই বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অলরেডি কিছু পরীক্ষা কিন্তু অনেকবার এসে গেছে। এটা কিন্তু কিছু এক বছর আগে রিলিজ হওয়া বই, তাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই রেখেছি। ইনডমিটেবল, কে লিখেছেন? অরুন্ধতী ভট্টাচার্য। ইনি হচ্ছেন প্রথম ফিমেল চেয়ারপারসন অফ SBI। এর প্রথম ফিমেল চেয়ারপারসন হচ্ছেন অরুন্ধতী ভট্টাচার্য। এনার বই হচ্ছে ইনডমিটেবল, খুব গুরুত্বপূর্ণ বই।
চলো নেক্সট বই দেখে নি। নেক্সট বই দেখো, নেক্সট বই হচ্ছে বিপিন দ্য ম্যান বিহাইন্ড দ্য ইউনিফর্ম। খুব গুরুত্বপূর্ণ একটা বই এবং খুব গুরুত্বপূর্ণ একটা মানুষ। ইনি কিন্তু ভারতবর্ষের প্রথম সিডিএস, ঠিক আছে, চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছে ইনি কিন্তু মারা গেছেন। এবং এই বইটা লিখেছেন কে? রচনা বিস্ট হবে, এটা বিস্ট, ঠিক আছে, এটা একটা টাইটেল বিস্ট, রচনা বিস্ট রাওয়াত, তিনি কিন্তু এই বইটা লিখেছেন। বিপিন দ্য ম্যান বিহাইন্ড দ্য ইউনিফর্ম, খুব রিসেন্টলি পাবলিশ হওয়া বই। নেক্সট দেখো আ ম্যাটার অফ দ্য হার্ট এডুকেশন ইন ইন্ডিয়া, কে লিখেছেন? অনুরাগ বিহার। অনুরাগ বিহার কিন্তু এই বইটা লিখেছেন। নেক্সট বই দেখো আ ক্রনিকল অফ সেন্ট্রাল কমান্ড সাবধান, ঠিক আছে, বইটা কে লিখেছেন? দেখো চিফ অফ ডিফেন্স স্টাফ মনোজ পান্ডে, চিফ অফ ডিফেন্স স্টাফ মনোজ পান্ডে কিন্তু লিখেছেন আ ক্রনিকল অফ সেন্ট্রাল কমান্ড, খুব গুরুত্বপূর্ণ বই। নেক্সট বই দেখো আম্বেদকর আ লাইফ, খুব গুরুত্বপূর্ণ একটা বই, লিখেছেন কে? লিখেছেন শশী থারুর। কেন গুরুত্বপূর্ণ? দুটো মানুষই কিন্তু সিগনিফিকেন্ট। দেখো আম্বেদকরের ব্যাপারে তো আলাদা করে কিছু বলার নেই। শশী থারুরকে? শশী থারুর হচ্ছেন কংগ্রেসের একজন এমপি, কারেন্টলি তিনি একজন লোকসভার কিন্তু এমপি কংগ্রেস পার্টির তরফ থেকে, তাই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। ছবিটা দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই বইটা হতে চলেছে। চলো পরের বই দেখিনি। আবারও দেখো শশী থারুরের কিন্তু প্রচুর বই আছে, এনার কিন্তু প্রচুর বই লেখা আছে, তোমরা দেখতে পাবে একটা লিস্ট বেরিয়ে আসবে, তোমরা কিন্তু দেখতে পারো চাইলে, কিন্তু আমি গুরুত্বপূর্ণ করে রেখেছি। দেখো এরা অফ ডার্কনেস, ঠিক আছে, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, খুব গুরুত্বপূর্ণ একটা বই, ঠিক আছে, এই বইটা তোমরা দেখে নাও। তাছাড়া কিন্তু এনার প্রচুর বই আছে, তোমরা চাইলে দেখতে পারো। দেখো এগুলো কিন্তু পরীক্ষায় আসা বই, তাই আমি রেখেছি এগুলোকে। তাছাড়া দেখো রয়েছে আমাদের দাদা, সবার প্রিয় দাদা। এবার তার একটা বই দেখে নিই, দেখো আ সেঞ্চুরি ইজ নট এনাফ, ঠিক আছে, এই বইটা কিন্তু লিখেছেন আমাদের যে দাদা বা সৌরভ গাঙ্গুলি, ইনি কিন্তু ফর্মার বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে। নেক্সট বই দেখো, নেক্সট বই হচ্ছে এনজান সাক্ষী মি অ্যাজ দ্য উইটনেস, ঠিক আছে, এটা হচ্ছে কে আব্দুল গাফারস অটোবায়োগ্রাফি, কে আব্দুল গাফারের অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী, এনার কিন্তু নিজেরই লেখা। এটা রিলিজ করেছেন হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি, ঠিক আছে, তাই জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। নেক্সট বই দেখো মেমোরির টাইটেল স্পেয়ার, লিখেছেন কে? প্রিন্স হ্যারি। দেখো প্রিন্স হ্যারিকে কিন্তু কারেন্টলি ব্রিটেনের প্রিন্স হিসাবে করোনেশন করানো হলো তার, তাই এটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, বইটা দেখে নিতে হবে। দেখো নেক্সট বই কোচিং বিয়ন্ড মাই ডেজ উইথ ইন্ডিয়ান ক্রিকেট টিম, কে লিখেছেন? আর কৌশিক অ্যান্ড আর শ্রীধর, খুব গুরুত্বপূর্ণ বই। তারপরে দেখো সূর্যা ভামসাম বুক, খুব গুরুত্বপূর্ণ, মানে 3 স্টার ইম্পর্টেন্ট যদি কিছু বই হয় আপকামিং যে কোনো এক্সামের জন্য, সেটা হচ্ছে এইটা। তার কারণ কি? এই বইটার নাম হচ্ছে সূর্যা ভামসাম বুক। এই বইটা লিখেছেন কে? একজন তামিল রাইটার যার নাম হচ্ছে শিবা শঙ্করী, দেখতে পাচ্ছ, ইনি লিখেছেন। এই বইটা কিন্তু কারেন্টলি 2022-এ সরস্বতী সম্মান কিন্তু পুরস্কারে ভূষিত হয়েছে, তাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বই। তারপরে দেখো, তারপরে হচ্ছে পাগলখানা, ঠিক আছে, পাগলখানা, এই বইটা হিন্দি একটা বই, লিখেছেন কে? জ্ঞান চতুর্বেদী, খুব গুরুত্বপূর্ণ। তার কারণ কি? 32তম ব্যাস সম্মান কিন্তু ইনি পেয়েছেন, 32তম ব্যাস সম্মান এই বইটা পেয়েছেন জ্ঞান চতুর্বেদী। পাগলখানা বইটার নাম, ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার ইম্পর্টেন্ট বই এইটা। নেক্সট বই দেখো, এটা 3 স্টার ইম্পর্টেন্ট বই, অলরেডি বিভিন্ন পরীক্ষায় এই বইটার ব্যাপারে জিজ্ঞেস করে ফেলেছে, আবারও দেখা গেল তোমাদের এই এমটিএসে জিজ্ঞেস করে ফেলবে, খুব গুরুত্বপূর্ণ। দেখো এই যে বইটা পেয়েছে হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2022। বইটা দেখো গীতাঞ্জলি শ্রী বলে একজন লেখক, তিনি একটা বই লিখেছিলেন হচ্ছেন রেত সমাধি, হিন্দিতে। পরবর্তীকালে এই বইটা ডেজি রকওয়েল ট্রান্সলেট করে ইংলিশে, যেটার নাম দেওয়া হয় টম্ব অফ স্যান্ড, এবং আলটিমেটলি বইটা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পায়। বোঝা গেল? খুব গুরুত্বপূর্ণ জায়গা, আরেকবার বুঝে নাও। এই বইটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ছিল রেত সমাধি, যেটা লিখেছিলেন হচ্ছেন হিন্দিতে, কে লিখেছিলেন? গীতাঞ্জলি শ্রী। পরবর্তীকালে এটাকে ডেজি রকওয়েল নামক একজন লেখক, ইনি এটাকে ইংলিশে ট্রান্সলেট করে এবং আলটিমেটলি এটা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পায়, খুব গুরুত্বপূর্ণ বই। নেক্সট বই দেখো বুকার প্রাইজ 2022। এবার বুকার প্রাইজ 2022 আমরা আগেরটা কি দেখলাম? ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2022, এবং এইটা হচ্ছে বুকার প্রাইজ 2022। এটা কে পেয়েছে? এটা 2022-এ শ্রীলঙ্কান একজন অথার যার নাম হচ্ছে স্নেহান করুণা তিলক, ঠিক আছে, স্নেহান করুণা তিলক। ইনি একটা নোবেলের জন্য, যে নোবেলটার নাম হচ্ছে দ্য 7 মুনস অফ মালি আলমেদিয়া, এই বইটার জন্য ইনি কিন্তু বুকার প্রাইজ পেয়েছেন। যে কোনো যদি বই কোনো প্রাইজ পেয়ে থাকে সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাবে। নেক্সট বই দেখো, নেক্সট বই হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড। এই বইটা কিন্তু খুব ফেমাস বই, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বই, রাজেন্দ্র প্রসাদ লিখেছিলেন, ইনি কিন্তু আমাদের ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি। এই বইটা কিন্তু দেখে নেবে তোমরা। তাছাড়া দেখো হোয়াট হ্যাপেন্ড বইটা লিখেছিলেন হচ্ছেন হিলারি ক্লিন্টন। এবার দেখো এই বইগুলো তো দেখলাম, এছাড়া আরও কিছু বই আছে যেগুলো কিন্তু বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছে, সেই বইগুলো কিন্তু আমাদের দেখতেই হবে। দ্য নেতানিয়াহুস, কে লিখেছেন? লিখেছেন হচ্ছে জোশুয়া কোহেন। এটা পুলিৎজার প্রাইজ 2022 কিন্তু জিতেছে, পুলিৎজার প্রাইজ ফর ফিকশন এই বইটা কিন্তু পেয়েছে। টম্ব অফ স্যান্ড যেমনটা তোমাদের বললাম, গীতাঞ্জলি শ্রী ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2022।
2022 পেয়েছে। দ্য হার্ট ইন এ চেনস, এটা লিখেছেন স্টেফেন গ্রাহাম জোন্স। ব্র্যাম স্টোকার অ্যাওয়ার্ড ফর নোবেল 2021 কিন্তু পেয়েছে। দ্য সেভেন মুনস অফ মালি আলমেদিয়া, এটা কিন্তু আমরা দেখলাম, লিখেছেন হচ্ছেন স্নেহান কারুনাতিলক, বুকার প্রাইজ 2022 পেয়েছে। ডি ট্রানজিশন বেবি, এই বইটা লিখেছেন টোরি পিটার্স, পেন, তারপর হচ্ছে হেমিংওয়ে অ্যাওয়ার্ড 2022 কিন্তু পেয়েছেন। খুব ইম্পর্টেন্ট এগুলো, যেহেতু বইটা বুঝতে পারছো সে একটা কোনো প্রাইজ জিতে ফেলেছে, তাই এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো হেল অফ আ বুক, কে লিখেছেন জ্যাসন মট, কি পেয়েছে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ফর ফিকশন 2022 কিন্তু পেয়েছে। এরপর দেখো সল্ট ওয়াটার ডিমান্ডস আ প্লাসম, লিখেছে হচ্ছে কেমি আলাবি, কি পুরস্কার পেয়েছে ওয়াল্ট হোয়াইটম্যান 2022-এর পুরস্কারটা কিন্তু পেয়েছে। তারপরে খুব গুরুত্বপূর্ণ একটা বই অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক, কে লিখেছেন ডেভিড ডিঅপ, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2021 কিন্তু জিতেছে। 2022টা কে জিতলো গীতাঞ্জলি শ্রী। তারপরে দেখো ইনভিজিবল চাইল্ড, ঠিক আছে, লিখেছেন হচ্ছেন অ্যান্ড্রিয়া এলিয়ট, পুলিৎজার প্রাইজ ফর নন ফিকশন 2022 জিতেছে। দ্য প্রমিস, এই বইটা লিখেছেন ড্যামন গ্যালট, বুকার প্রাইজ 2021 জিতেছে, খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো দ্য নাইট ওয়াচম্যান, লিখেছেন হচ্ছেন লুইস এড্রিচ, কি পুরস্কার পেয়েছে, পুরস্কার হচ্ছে পুলিৎজার প্রাইজ ফর ফিকশন 2021। তারপর হচ্ছে সাগি ব্রেন, এই বইটা লিখেছেন হচ্ছেন ডগলাস স্টুয়ার্ট এবং পুরস্কার পেয়েছে হচ্ছে বুকার প্রাইজ 2020। এরপর দেখো দ্য ডিসকমফোর্ট অফ ইভিনিং, কে লিখেছেন মারিকি লুকাস রিচ নেভেল্ড, পুরস্কার পেয়েছে দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2020। কটা বুকার প্রাইজ পেলাম, একটা দুটো তিনটে বুকার প্রাইজ তোমাদের সামনে চলে আসলো, পুলিৎজার প্রাইজ চলে আসলো, বুকার প্রাইজ একটা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ আমরা 3টে পেলাম, সাথে পুলিৎজার প্রাইজও কিন্তু 2টো পেয়ে গেছি, মানে সমস্তগুলো কিন্তু কভার হচ্ছে, রিভিশনের জন্য খুব ভালো। তাছাড়া আরও কিছু বই আছে দেখো, মিরেজ অ্যান্ড আদার স্টোরিজ, লিখেছেন কে দামোদর মাউজো, খুব গুরুত্বপূর্ণ। 57 জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2022-এরটা কিন্তু পেয়েছেন, খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো থিংস টু লিভ বিহাইন্ড, লিখেছেন কে নমিতা গোখলে, পেয়েছে হচ্ছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, ইংলিশ ভাষায় সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন নমিতা গোখলে থিংস টু লিভ বিহাইন্ড বইটার জন্য। এরপরের বই দেখো কবিতা বা পোয়েম, এই বইটা লিখেছেন কে নীলমণি ফুকন জুনিয়র, এটা পেয়েছে 56 জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2021, খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো ওয়েন গড ইজ আ ট্রাভেলার, একটা পোয়েম, লিখেছেন কে অরুন্ধতী সুব্রমণ্যম, পেয়েছে হচ্ছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইংলিশের জন্য 2020। তারপরে হচ্ছে সম্রাট অশোক, একটা প্লে বা ড্রামা, একটা দয়া প্রকাশ সিনহা লিখেছেন এবং পেয়েছিল সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড হিন্দি ভাষার জন্য 2021-এ। এরা অফ ডার্কনেস, কেন বললাম যে শশী থারুরের বই আমি অনেক আছে কিন্তু রেখেছি এটা, কারণ এটা সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিল 2019-এ। এরপর দেখো টোকরি মের দিগন্ত দেয়ার গাথা 2014, লিখেছেন কা অনামিকা, কি পেয়েছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড হিন্দির জন্য 2020-তে। এরপরে আরও একটা বই আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, দেখো তোমাদের জন্য একটু সোজা করে দিই। দেখো এরপরের বইটা হচ্ছে কি টেল হার এভরিথিং, বইটা লিখেছেন কে মির্জা ওয়াহিদ এবং এটা দেখো দ্য হিন্দু লিটারেরি প্রাইজ 2019-এ কিন্তু সম্মানিত হয়েছেন। খুব গুরুত্বপূর্ণ কিছু বই আলোচনা করলাম, কিছু বই দেখলাম আমাদের একদম যেগুলো পরীক্ষায় আসতে পারে, তাছাড়া যেগুলো এমন বই যেগুলো কিন্তু বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়ে গেছে সেসব বইও দেখলাম, মানে 60+ আমরা বই কভার করলাম যেগুলো কিন্তু পরীক্ষায় একদম আসতে পারে, আর একটা গুরুত্বপূর্ণ টপিক কভার হলো। তাহলে আজকে আমরা আলোচনা করলাম টপ 60+, 60টারও বেশি কিন্তু বই আমরা আলোচনা করলাম, খুব গুরুত্বপূর্ণ বই যেগুলো কিন্তু যে কোনো পরীক্ষা কিন্তু আসতে পারে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমাদের মূল্যবান মন্তব্য তোমরা কমেন্টে জানাতে পারো, সাথে একটা লাইক করে দিতে পারো। নেক্সট যে ক্লাস হবে সেই ক্লাসে আমি তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ইম্পর্টেন্ট স্কিম যেগুলো হয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের কভার করবো, যেমনটা আমাদের এমটিএসে কিন্তু অলরেডি স্কিম রিলেটেড প্রশ্ন এসছে, তাই এই স্কিম টপিকটা থেকে তোমাদের যাতে কোনো প্রশ্ন যাতে না বাদ যায় তাই জন্য কিন্তু আমি একটা সম্পূর্ণ স্কিম নিয়ে ক্লাস করাবো। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, যাদের আগামী দিন পরীক্ষা আছে তোমাদের জন্য বেস্ট অফ লাক, খুব ভালো কামনা রইল, শুভ কামনা রইল। তাহলে টাটা বাই বাই, সবাই ভালো থাকো, জয় হিন্দ।